প্রথমত উইন অফকোর্স ভালো লাগতেছে, দ্বিতীয়ত পাকিস্তানের এগেনস্টে আরও বেশি ভালো লাগতেছে। রিসেন্ট পারফরমেন্সগুলো এত ভালো ছিল না, কিন্তু নতুন বাংলাদেশ হওয়ার পর এই টেস্টটা পুরো বাংলাদেশের 18 কোটি মানুষের আবেগটাকেই রিপ্রেজেন্ট করছে। বাংলা ওয়াশ এটা তো আমাদের জন্য আনন্দের, বা হচ্ছে উই আর হ্যাপি অ্যাবাউট দ্যাট। আমি মনে করি নতুন বাংলাদেশের যে শুরু, এই শুরুটা আমরা ক্রিকেটের মাধ্যমে দেখতে পাচ্ছি। পাকিস্তানের মাটিতে হোয়াইট ওয়াশ, তাও টেস্টে। সো কিভাবে দেখছেন এই জয়টাকে, এবং এই জয়ের পেছনের গল্পটা আসলে কতটুকু বা কিভাবে বিশ্লেষণ করবেন আপনি? আসলে এই জয়টা হচ্ছে সবার। আপনারা জানেন বাংলাদেশের আমাদের দ্বিতীয় স্বাধীনতার পরে আমরা এই প্রথম এই জয়টা পেয়েছি, তাও পাকিস্তানের মাঠে এই প্রথম বাংলাদেশের টেস্টে হোয়াইট ওয়াশ করেছে পাকিস্তানকে, যেটা একটা অনেক বড় অর্জন। আর আমরা এই বর্তমান বাংলাদেশ টিমটা যে স্পিরিট নিয়ে খেলেছে, আমরা চাই সামনের দিকে আরও ভালো খেলবে তারা, এবং এই স্পিরিটটা ধরে রাখবে। সবার মধ্যে যে একতাবদ্ধভাবে তারা এই টিমটা এখন গুছিয়ে উঠতেছে, আমাদের লিটন দাস বলেন, মেহেদি মিরাজ বলেন, মুশফিক বলেন, সবাই যেভাবে টিমটাকে গুছিয়ে নিয়ে আসছে এবং কামব্যাক করেছে, এটা আমাদের জন্য অনেক বড় পাওয়া। যেহেতু দ্বিতীয় স্বাধীনতা আমরা অর্জন করেছি, সেই অর্জনের মাধ্যমে প্রথম একটা সুখবর। স্বাধীনতা অর্জনের পর আমরা আসলে নানামুখী চাপে ছিলাম, এরপরেও আসলে এই অর্জনটাকে আমরা আসলে ওই বিজয়ের অংশ হিসাবেই ধরব। আর এই বাংলাদেশ নতুন বাংলাদেশ, এবং খেলোয়াড়দের মধ্যেও নতুনত্ব দেখা গিয়েছে, সবাই দায়িত্ব নিয়ে খেলেছে। লিটন দাস খুব ভালোভাবে কামব্যাক করেছে। তো সব কিছু মিলে আসলে এটা অনেক বড় অর্জন। বর্ণা, তারপরে আমাদের শহীদ ভাই, সবাইকে এই বিজয়টা উৎসর্গ করা যেতেই পারে। আসলে খুবই আনন্দিত যে আমরা দুইটি টেস্ট পরপর জিতে গেলাম। এটা আসলে আমাদের জন্য একটা সময় অসম্ভব ছিল, কারণ আপনারা জানেন যে পাকিস্তানে গিয়ে টেস্ট জেতা এটা যে কোনো দলের জন্যই স্বপ্ন। হ্যাঁ, এখন পর্যন্ত আমরা কোনো ম্যাচই আমাদের নিজেদের দেশেও জিততে পারিনি। আর পাকিস্তানে গিয়ে অস্ট্রেলিয়াও যখন কোনো টেস্ট ম্যাচ জিততে পারে, এটা তারা নিজেদের সাফল্য মনে করে। তো সেই হিসাবে আমি বলবো যে আমাদের দেশের একটা মাইলফলক পূর্ণ হলো বাংলাদেশ ক্রিকেটের। এবং তার পাশাপাশি আমি মনে করি নতুন বাংলাদেশের যে শুরু, এই শুরুটা আমরা ক্রিকেটের মাধ্যমে দেখতে পাচ্ছি, এবং আমরা আশা করি যে আরও বিভিন্ন যে সেক্টরগুলো আছে সেগুলোতেও এই নতুন বাংলাদেশের প্রভাবটা আমরা দেখতে পাবো। যদিও এই কথাটা সত্য যে বর্তমানের যে টিমটা এবং যে প্লেয়ারগুলো, এদের সিলেকশন থেকে শুরু করে সব প্রক্রিয়াই আগের সরকারের আমলে হয়েছে। আমরা আশাবাদী যে নতুন বোর্ডের আন্ডারে, নতুন উপদেষ্টার আন্ডারে আমাদের ক্রিকেট আরও এগিয়ে যাবে। খুবই ভালো লাগছে অবশ্যই। ক্রিকেট আমাদের একটা খুব পছন্দের একটা খেলা। আমরা বাংলাদেশের সমর্থক হিসেবে খুবই অবশ্যই আনন্দিত, খুবই ভালো লাগবে, অ্যান্ড অবভিয়াসলি আমরা উদযাপন করছি। এক্সপেকটেশন অনেক বেশি এখনকার সরকারের প্রতি। এখনকার সরকার যদিও খুব সীমিত সময়ের জন্য এসেছে, বাট এক্সপেকটেশন অনেক বেশি, স্পেশালি সব উপদেষ্টাদের থেকেই। আমাদের ক্রীড়ার উপদেষ্টার প্রতিও আমরা অনেক এক্সপেকটেশন রাখি, যাতে আমাদের অন্যান্য খেলাধুলাগুলোকে, স্পেশালি হচ্ছে নারী ক্রিকেট টিমটাকে, তারপর ফুটবল টিমটাকেও যাতে সমানভাবে হচ্ছে গুরুত্ব দেওয়া হয়, এবং তাদের যেই অর্জন সেগুলো যাতে আমরা ক্রিকেটের মতো উদযাপন করতে পারি। পুরো এক ওভার আছে, বাট দেখা যাচ্ছে আপনার তারা এক নিতে গিয়ে, 2 নিতে গিয়ে 3 জন এক ওভার শেষ করে ফেলতেছে। লাস্ট মোমেন্টের এই যে ডিসঅ্যাপয়েন্টমেন্টটা, এইটা মানে সবসময় নেওয়া যায় না। এইটা আর কি নিজেকেই সাফারিংসের মধ্যে না নেওয়ার জন্যই আমার বাংলাদেশের খেলা দেখা বাদ দেওয়া, স্পেসিফিক্যালি এই টিমের খেলা দেখা বাদ দেওয়া। বাট নিউজ দেখলাম, আমি লাইব্রেরিতে থাকা অবস্থায় দেখলাম যে নিচে সবাই দেখতেছে। প্রথমত উইন অফকোর্স ভালো লাগতেছে, দ্বিতীয়ত পাকিস্তানের এগেনস্টে আরও বেশি ভালো লাগতেছে, অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি পাকিস্তানের মাটিতে, যেটা সব থেকে বেশি আর কি কিছুটা হলেও এতদিনের ডিসঅ্যাপয়েন্টমেন্টের একটা তার থেকে বেশি বড় একটা স্যাটিসফ্যাকশনের জায়গা। বাংলা ওয়াশ এটা তো আমাদের জন্য আনন্দের, বা হচ্ছে উই আর হ্যাপি অ্যাবাউট দ্যাট। আর বাট এটা একটা সাধারণ ব্যাপার হিসেবে দেখতে হবে আর কি, যে এটা নিয়ে হচ্ছে আমরা এই যে অন্যান্য বিনোদনের মতোই, খেলা একটা বিনোদন বা ক্রিকেট একটা বিনোদন, সিনেমা বা হচ্ছে অন্যান্য ব্যাপারগুলো যেরকম একটা বিনোদন, ক্রিকেট একটা বিনোদন হিসেবে নিতে হবে। আমাদের যে একটা ক্রিকেট নিয়ে যে একটা হাইপ, মানে ভিন্ন ধরনের হাইপ ছিল, সেটা আমার মনে হয় না ওরকম করে দরকার আছে। আই হোপ যে ক্রিকেটে যে নোংরা রাজনীতিগুলো ছিল এগুলো থাকবে না। ক্রিকেটটা হচ্ছে অন্যান্য যেই সব সেক্টরে যেভাবে হচ্ছে আগায় যাবে, ক্রিকেটও সেভাবে আগায় যাবে। ক্রিকেটের মধ্যে রাজনীতি থাকবে না।
বা হচ্ছে অন্যান্য যেই বাজে ব্যাপারগুলো ছিল সেগুলো থাকবে না আর কি। বাংলাদেশ অনেক দিন পর একটা টেস্ট সিরিজ জিতলো পাকিস্তানের সাথে তো প্রায় 23 বছর পর। এটা অবশ্যই বাংলাদেশি হিসাবে আমাদের সবার জন্য অত্যন্ত আনন্দের। আমরা খুবই এক্সাইটেড। নতুন বাংলাদেশ হিসেবে এই জয়টা আসলে নতুন হিসাবে আসছে, কারণ রিসেন্ট পারফরমেন্সগুলো এত ভালো ছিল না, কিন্তু নতুন বাংলাদেশ হওয়ার পর এই টেস্টটা পুরো বাংলাদেশের 18 কোটি মানুষের আবেগটাকেই রিপ্রেজেন্ট করছে।